আগে তোমরা আগে পাঞ্জাবি শরীফ দেখো, গতকাল যেটা পড়েছ তারপর থেকে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন্নামা কুসিরাতিল বাউ ওমিন হক্কিল হুরুফিল মুফরাদা আন তুফতাহা লিখতিসাসহা বিলুজুমিল হরফিয়্যাত ওয়াল জার কামা কুসিরাত লামুল আমরে ওয়া লামুল ইজাফা ولام الإضافة داخلة على المظهر للفصل بينهما وبين لام الابتداء ولام التأكيد والاسم عند البصريين। এখন বিসমিল্লাহর মধ্যে লফজ ইসম আছে না, বা হরফে জারের পর, এখান থেকে ওয়াল ইসমু ইনদাল বসরিয়িন থেকে লফজ ইসমের তাফসীর শুরু হলো। লফজ ইসমের তাফসীর শুরু হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি والاسم عند البصريين من الأسماء التي حذفت إيجازها لكثرة استعمالها وبنيت أوائلها على السكون। আচ্ছা তুমি তো ওখান থেকে জানতো, আমি মনে করছি বাড়িতে ফেলে আসছি। মাশাআল্লাহ, ঠিক আছে। এই হবা আমি বুঝি বাড়িতে ফেলে আসিনি। فأدخل عليها مبتدأ بها همزة الوصل لأن من دابه من يبتدأ بالمتحرك ويقف على الساكن ويشهد له تصريفه على أسامي وسمعي وسميت ومجيء سما كهدى لغة فيه قال والله أسمى كاسمان مباركا آصلك الله به سارك والقلب بيت غير مطرد واشتقاقه من الصمب لأنه رفعة للمسمى وشعار له ومن السمة عند الكوفيين واصله واسم حذفت الواو وعبرت عنها همزة الوصل আগে দেখো, আগে এটা হল করো, তারপর তোমাদেরকে কষ্টাবলী সবকটা দেখাবো। প্রায় মিলেছে, কিছু বেশ কম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা গতকাল পড়েছ বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরের মধ্যে এখানে বা হরফে জার সব মিলে জার মজরুর মিলে মুতাল্লিক হবে ফেলে মাহজুবের সাথে। ফেলে মাহজুবকে ইমামে বাইজাবি মুআখর করেছে আই বিসমিল্লাহে আকরামু, বিসমিল্লাহে, অথচ আকরামু হলো আমেল আর বিসমিল্লাহ হলো জার মজরুর। যেহেতু জার মজরুর মুতাল্লিক হয় কার সাথে? ফেলের সাথে। ফেল হলো আমেল আর জার মজরুর হবে মামুল। অথচ কায়দা হলো সচরাচর কায়দায় আম্মা হলো কি মুকাদ্দম হয়? যেমন তোমরা পড়েছ যে সাধারণ মশলা দরবা জাইদুন আমরান, দরবা জাইদুন বকরান, তবে মুক্তদা খবর জাইদুন কায়েমুন। এখানে জুমলা ফেলিয়ার মধ্যে ফেল হলো আমেল, মুক্তদা খবর জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তদা হলো আমেল। আমেল মুকাদ্দম হয়, আমেল আগে হয়, মামুল পরে হয়। তো এই দিক দিয়ে তো আপনার এখানে ইমামে বাইজাবি যে বিসমিল্লাহর মুতাআল্লিক ফেলে মাহজুব বলেছেন আকরাউ, তো আকরাউকে তো আগে বলা উচিত ছিল। আর আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম,
আমি রহমান রহিম আল্লাহর নামে তেলাওয়াত শুরু করছি, এটা বলা দরকার ছিল, যেহেতু আকরা ওটা হলো আমেল। কিন্তু ইমাম বাইজাবি বলেছেন বিসমিল্লাহে আকরা, আমেলকে মুআখার করেছেন, পরে এনেছেন। এটা জবাব ইমামে সাহেবে তফসির আর ইমাম বাইজাবি তোমাদেরকে দিয়েছেন, গতকাল তোমরা পড়েছ, যেখানে মামুলকে মুকদ্দম করা হয়েছে। মামুলের কি জন্য? ইসমে জাতে বারি, আল্লাহর নামের ইখতিসাসের জন্য, খুসুসিয়তের জন্য, আহমিয়তের জন্য, তাজিমের জন্য এবং বরকতের জন্য, এবং এই কথা বুঝাবার জন্য যে আমরা কোরআন পড়ি, যে কোনো কাজ করি, বিসমিল্লাহ পড়ে যেসব ভালো কাজ আমরা শুরু করি, সমস্ত কাজ কোরআন তেলাওয়াত সহ, এগুলি আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া সম্ভবপর নয়। আমাদের কাছে ওই শক্তি নেই। এইটা বুঝাবার জন্যে আল্লাহর নামের ইখতিসাস, খুসুসিয়ত, আল্লাহর নামের প্রতি তাজিম, সম্মান, তারপর সাথে সাথে আল্লাহর নামের বরকত হাসিলের উদ্দেশ্যে এখানে মামুলকে কি করা হয়েছে? মুকদ্দম করা হয়েছে। আরেকটা তোমরা কায়দাও পড়েছ, নাহাবে, এটা নাহাবেরও কায়দা, এটা নাহাবেরও কায়দা, বলাগতেরও কায়দা। এই কায়দাটি নাহাবও আছে, এলমে নাহাব আর এলমে বলাগতের অনেক কায়দা মিল আছে। তোর মধ্যে একটি কায়দা হলো এটা, আর তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসার ওয়াল ইখতিসাস। আর তাকদিমু মা হাক্কুহু তাখির, যার হক হলো তাখির হওয়া, যার হক হলো পরে আসা, ওইটাকে যদি কি করা হয়, আগে আনা হয়, তখন এটা ইউফিদুল হাসার ওয়াল ইখতিসাস। এটা হাসরের আর ইখতিসাস, খুসুসিয়তের খিদে। তো এখানেও বিসমিল্লাহকে দিয়ে মুকদ্দম করা হলো এবং তার ফেল মাহজুবকে মুআখার করা হলো। এটার উদ্দেশ্য হলো বিসমিল্লাহ আল্লাহর নামের খুসুসিয়ত এবং আহমিয়ত প্রকাশ করার জন্য। এই জন্য তোমরা বিসমিল্লাহর তর্জুমার মধ্যে দেখেছ, বিসমিল্লাহির রহমানির তর্জুমার মধ্যে এটা লক্ষ্য করবা, অনেকেই তর্জুমা করেছে কোরআনে পাকের, অনেকেই তর্জুমা করেছে বাংলায়, উর্দুতে, ফার্সিতে, বিভিন্ন ভাষায়। এগুলি তর্জুমা করতে এগুলি লক্ষ্য রাখতে হয়। অনেকেই তর্জুমা করেছে শুরু আল্লাহ কে নাম সে, কে করেছে শুরু সাত আল্লাহ কে নাম কে, আর কে করেছে শুরু করতা হুঁ আল্লাহ কে নাম সে। ওই শুরু করতা হুঁ, ওই আবদাউ, ওই যেটা ফাইলে মাহজুব, ওই মুতাল্লিক মাহজুব, ওইটার তর্জমা করছে। কিন্তু তর্জমার মধ্যে অনেকেই এই কায়দা খেয়াল করে নাই। কিন্তু আমাদের সৈয়দুল ইমামে আলা হযরত, উনি কোরআনে পাকের তর্জমা কনজুল ইমানের মধ্যে তোমরা দেখবা, উনি শুরু আগে আনে নাই, আল্লাহ কে নাম সে শুরু, আল্লাহ কে নাম সে, আগে আল্লাহকে আগে আনেছেন। এই দেখো তর্জমার মধ্যে ওই এখানে যে জন্য ইমামে বয়, ওই দেখো ইমাম বয় জাবির সাথে মিলে গেল ইমামে আলা হযরতের তর্জমা। এইটাই হলো কামেলিয়ত, এটাই হলো সত্যিকার এলো। তর্জমা করার সময়ও তিনি আল্লাহর নামের তাজিমের প্রতি কি করেছেন, অথচ ওরা অন্যরা এটা লক্ষ্য করে, এরা বলে দিয়েছে শুরু করতা হুঁ আল্লাহ কে নাম সে। তো তর্জমাতে যদি শুরু করতা হুঁ আগে আনে, তা আল্লাহর নাম তো আগে আসলো না, কি আগে আসলো? ফেলে মাহজুবের তর্জমা আগে আসলো। কে বলেছে শুরু আল্লাহ কে নাম সে, এখানে শুরু আগে আসলো। বাংলায় যারা করছে অনেকেই শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু দয়াবান। ইমামে আলা হযরত ওখানে ওদিকে লক্ষ্য রেখেছেন। তর্জমার মধ্যে তিনি এই কথা, এই কায়দা লক্ষ্য করেছেন। আল্লাহর নামের আজমত, আল্লাহর নামের ইখতিসাস, আল্লাহর নামের খুসুসিয়ত, এটা কি করেছেন, লক্ষ্য করেছেন। উনি আগে শুরু আগে নাই, আল্লাহকে নাম সে শুরু, আল্লাহকে আগে এনেছেন, শুরুকে আগে আনে নাই। উনি তর্জমা করার সময় কি এনেছেন, আল্লাহকে নাম সে শুরু, আল্লাহর নাম। তর্জমা শুধু তর্জমা করা বাদই নয়, এই তর্জমার মধ্যে এগুলি লক্ষ্য রাখা, এগুলো তোমরা দেখবা। এই জন্য অনেকে তোমরা সূরা বাকারায় পড়েছ, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ
তারা আরবের মুনাফিকরা, আরবের কাফের মুশরিকরা ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে আমার নবীর সাথে। মুনাফিকরা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা তর্জমা করেছে কি রকম, উन्होंने ধোঁকাবাজি কিয়া, তর্জমা ঠিক আছে, ওয়ামাকার আল্লাহ, আল্লাহ ने भी धोखा किया, ধোঁকাবাজি কিয়া, নাউজুবিল্লাহ। ধোঁকাবাজি, ধোঁকা, প্রতারণা, প্রতারণা শব্দের নিসবত, প্রতারণা এই কর্মের নিসবত বান্দার দিকে হওয়া যায়, এটা কি নাউজুবিল্লাহ আল্লাহর দিকে হওয়া যায়? আল্লাহর দিকে যদি প্রতারণার নিসবত করা হয় তখন তো নাউজুবিল্লাহ আল্লাহ প্রতারক হয়ে যাচ্ছে, আল্লাহ প্রতারক হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। প্রতারণা করা, ধোঁকাবাজি করা, এটা কি ভালো সিফত না মন্দ সিফত? মন্দ সিফত। অথচ তোমরা লফজা আল্লাহর তারিফের মধ্যে পড়েছ, লফজা আল্লাহ, আল্লাহর কি সংজ্ঞা, আল্লাহর কি তারিফ, তোমরা এখানে পড়েছ। আল্লাহর তারিফ করো, আল্লাহ আল্লাহু আলামুন লিজাতি ওয়াজিবুল ওজুদ, আল্লাহ জাতে ওয়াজিবুল ওজুদের নাম আলম। মুনাজ্জাহুন আনির রাজায়েল ওয়াল আওসাফিশ শাদিয়া, যত প্রকারের রাজায়েল আছে, যত প্রকারের খারাপ গুণাবলী আছে, এগুলোর থেকে আল্লাহ পুত পবিত্র। এইটাই ঈমান আনতে হবে। আল্লাহ জাল্লা শানহু, যিনি আমাদের খালেক ও মালিক, যিনি সমগ্র কায়নাতের খালেকুল আকওয়ান, খালেকুল কায়নাত, উনি সমস্ত কুকর্ম থেকে, সমস্ত খারাপ মন্দ গুণাবলী থেকে, খারাপ গুণাবলী থেকে আল্লাহ কি, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে সমস্ত খারাপ, যত প্রকারের খারাপ গুণাবলী আছে, এগুলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত হতে পারে না। এটা আল্লাহর শানের কি নয়, লায়েক, লায়েক। বরং তোমরা আরো পড়েছো এটার, এই আল্লাহর তারিফের মধ্যে আল মুস্তাজমা বেজমিয়ে সিফাতিল কামালিয়া, আল্লাহ হলেন আল মুস্তাজমা, সংশ্লিষ্ট, সম্পৃক্ত, জামে সমস্ত মালা গুণাবলীর সাথে, আল্লাহর জাতের সাথে যত প্রকারের ভালো গুণাবলী আছে, এগুলি আল্লাহর জাতের সাথে কি হবে, সমস্ত খারাপ গুণাবলী থেকে আল্লাহ। তো এটা যদি হয়, তো যদি তর্জমা করতে সময় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা মুনাফিকরা আল্লাহর রসুলের সাথে ধোঁকাবাজি করেছে, এটা ঠিক আছে, এটা মুনাফিক। এদের চরিত্র হলো কি করা, আল্লাহ রসুলের সাথে করেছে, সাহাবায়ে কেরাম মুসলমানের সাথে করেছে, কথা বুঝো নাই? এদিকে বলতো ওই তোমরা পড়েছ সূরা বাকারায়, এদিকে রসুল পাকের পিছনে নামাজ পড়তো, রসুল পাকে দেখলে সালাম দিত, সাহাবায়ে কেরামকে সালাম দিত, বলতো হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি। এদিকে কোরআন তেলাওয়াত করতো, নামাজও পড়তো, জেহাদের যুদ্ধের ময়দানে যেত, রমজানে রোজা রাখতো। আবার এদিকে ওই যা খালাও শায়াতিন, মানে তাদের বন্ধু বান্ধব, এক শয়তান, ওরা আরেক শয়তান। এই জন্য আল্লাহ তাদের বন্ধু বান্ধবকে কি বলেছেন, তাদের আত্মীয় স্বজন যারা মুনাফিক মার্কা, এদের সাথে যখন তারা একত্রিত হতো, এদের সাথে যত খেলুয়াতে বসতো, ওই যা খালাও, ওদের সাথে যখন নির্জনে বসতো, এদিকে সাহাবায়ে কেরামের সাথে আসলে পাক্কা মুসলমান, মসজিদে নবী শরীফ আসলে পাক্কা কি, পাক্কা মুসল্লি, নামাজ। আর ওদিকে যখন তাদের বন্ধু বান্ধব যারা মুনাফিক মার্কা যারা ছিল, এদের সাথে যখন নির্জনে বসতো, তখন কি করতে, আয়াতে করিমা পড়ো, ওই যা খালা উল্লাহ আর না না, ওরা জিজ্ঞাসা করতো তাদের বন্ধু বান্ধব, এই তোরা এদিকে আমাদের সাথে সম্পর্ক রাখস, আবার ওদিকে মোহাম্মদ বিন আবদুল্লাহর পিছনে নামাজ পড়স, সাহাবীদের সাথে তোদের সখ্যতা হতে না না। আরে আমরা তো আসলে তোমাদের সাথে আছি, বলু ইন্না মাআকুম ওয়া ইন্না নাহনু মুস্তাহজিউন। আর আমরা তো ওদের সাথে ঠাট্টা করতেছি, এগুলা ওদেরকে শুধু ওদের সাথে প্রতারণা করছি, উপহাস করছি, ধোঁকাবাজি করছি, আর ওদের সাথে একটু আমরা জাহেরি সম্পর্ক রাখছি,
তাদের নবীর পিছনে নামাজ পড়ছি, তাদেরকে দেখলে সালাম কালাম করি, এটা তো হলো তাদের মুসলমানের গোপন তথ্যগুলো সংগ্রহ করার জন্য। আমরা এদের সাথে এই দুঃখবাজিটা না করলে তো ওদের গোপন তথ্য আমরা কেনবে জানবো? আজ আমরা ওদের থেকে গোপন তথ্যগুলি তোমাদের কাছে আসে বলতেছি। ও তখন এরা খুশি হয়ে যেত, ও তোমরা তো ঠিক কাজ করতেছ। এরা কিভাবে প্রতারণা করতো এই মুনাফিকরা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা বাকারার মধ্যে তাদের কুচরিত্র স্পষ্ট করে তুলে ধরেছেন। এই জন্য ওয়ামাকারু, এটা ঠিক আছে, তারা আমার নবীর সাথে দুকাবাজি করতো, এরা মুসলমানের সাথে সাহাবায়ে কেরামের সাথে কি করতো? কারণ এটা দুকাবাজের কাজ করো। তো দুকাবাজিটা প্রতারণাটা মানুষের গুণের সাথে কি হতে পারে? যুক্ত হতে পারে। কিন্তু এটা কি নাউজুবিল্লাহ, প্রতারণা করা এটা কি ভালো গুণ না মন্দ গুণ? তো এটা কি আল্লাহর সাথে যুক্ত হতে পারবে? আল্লাহ তো সমস্ত মন্দ গুণাবলী থেকে কি যত মন্দ খারাপ গুণাবলী আছে এগুলোর থেকে আল্লাহর জাত পুত। এই এরা দেখো, ওরা তর্জমা করেছে, ওই নিজকে জাহির করেছে, আমি কোরআনে পাকের মুতারজিম, আমি কোরআনে পাকের অনুবাদক, আমি কোরআনের আল্লাহর কোরআন অনুবাদ করেছি। মাহমুদি কথা নয়, আমি ছোট মোটো মৌলবী নয়, আমি বড় মৌলবী, বড্ডা মৌলবী। তুমি তো বড্ডা মৌলবী, তুমি তো এমন তর্জমা করলা, আমার আল্লাহকে কি বানাই দিলা? প্রতারক বানাই দিলা। এই তর্জমা তফসির করার সময় এগুলি কি রাখতে হবে? এই ইমামে বাইজাবি আজ ওনাদের তফসির কোনো গোড়া বিশ্ব পড়তেছে। ইমামে কাজী নাসিরউদ্দিন বাইজাবি কোথায় কতশো বছর আগে এই তফসিরে বাইজাবি তিনি লিখেছেন। এখনো পর্যন্ত মাদ্রাসা ইউনিভার্সিটিতে তুমি বাংলাদেশে বলো, তোমরা আজ আলামিন বারিয়া তারসেনে জামি বলো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া বলো, সুবানিয়া আলিয়া ইউনিভার্সিটি বলো, ইউনিভার্সিটিও ওখানে ইসলামিক স্টাডির মধ্যে ওখানে তফসিরে বাইজাবি কশ্যাপ সিলেবাস আছে। একবার আমার ছাত্র আমাকে কশ্যাপ নিয়ে আসলো, ওটা জামিয়ার ছাত্র ছিল, সে কামেলও পাস করেছে, আবার ইউনিভার্সিটিতে মাস্টার্সও করেছে অ্যারাবিকের উপর, অ্যারাবিকের মাস্টার্স। ছেলে ছাত্র ভালো, এখন কোন মাদ্রাসার আরবি প্রভাষক, কিতাবও বুঝে, ওকে সে কশ্যাপের দিকে নিয়ে আসলো। তুমি তো ইউনিভার্সিটিতে সামনে, সে মনে হয় তখন মাস্টার্সের পরীক্ষার্থী অ্যারাবিকের, তুমি মাস্টার্সের পরীক্ষা, তুমি পাইলা কশ্যাপ কী করবা? হুজুর এখানে আমাদের সিলেবাস আছে কশ্যাপের, আমাদের এই জায়গা, ওখানে আবার সিলেবাস শর্ট সিলেবাস। তোমরা যেভাবে লং সিলেবাস পড়ো, ওরা শর্ট সিলেবাস। ওদেরকে পরীক্ষার আগে ওদের টিচার, প্রফেসর, লেকচারাররা সাজেশন দেয়, ওই সাজেশন ভালো করে পড়বে, ওখান থেকে তাদের প্রশ্ন হবে, আর বাইরে হবে না। আমি তাকে হল করে দিলাম, হয়তো হুজুর আমার এই পরীক্ষার মধ্যে এটা আসবেই। তো এটা আসবে কেমনে জানো তোমরা? হয়তো হুজুর ইউনিভার্সিটি সিস্টেম এটা এরকম, হয়তো এটা আমাদের স্যার যারা আছেন, লেকচারার, প্রফেসর, ওরাই যার যে সাবজেক্ট, ওরাই এটা প্রত্যেক ইউনিভার্সিটির এটা নাকি নিয়ম। ওরা প্রশ্ন করবে, এটা ওরা যার সাবজেক্টের, এবং হাতও কাটবে এরা, নাম্বারিং করবে এরা। কথা বুঝছো? এরা সাহিত্য শাসিত। হুজুর আমাদেরকে সাজেশন দিয়েছে যে তোমরা এই আয়াতগুলো দেখবা, এই আয়াত। পরে সে আমাকে দেখার পর পরীক্ষার পর বলো, হয়তো হুজুর আপনার থেকে যেটা হল করে নিয়ে এসেছিলাম ওটা হুবহু লিখেছি, আমি সবচেয়ে বেশি নম্বর আমি পেয়েছি কশ্যাপের মধ্যে। দেখো ওনারা কত শো বছর আগে লিখে গেছে, আজ পর্যন্ত এটা কি চলছে? মাদ্রাসা বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, তারপরে ওদিকে আজহার বলো, যেখানে যাবে তুমি, একদম মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, জামিয়া আল মদিনাতুল মুনাওয়ারা, শারজাহ ইউনিভার্সিটিকে বলা হয় জামিয়া শারেকা, যেখানে যাবে তুমি। ওনারা তফসির করেছেন, এগুলো সব এমনভাবে তফসির করেছেন যেন আল্লাহর শানের মধ্যে যেন কি দেখা হয় ব্যাঘাত, যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এই নবীগণের শানে, আউলিয়া ইকরামের শানে যেন কোনো কটূক্তি। এই জন্য তা ওনাদের তফসির বিশ্বের মধ্যে
মকবুল হয়েছে। মকবুলুন ফিল আরব ওয়াল আজম, মকবুলুন ফিল আরব ওয়াল আজম। এভাবে দেখো, এটা না, এটা হলো আসল বাদ। এমনি তর্জমা তুমি বাংলা, ভালো বাংলা জানো, তুমি টাইটেল পাস করেছো, কোরআনের দেখে দেখে শাব্দিক অর্থ করে দিচ্ছ। এই মৌদুদি, আবুল আলাম মৌদুদি, জামাত ইসলামের ফাউন্ডার, গোমরা হয়ে গেল। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে কেরাম তাকে গোমরা পথভ্রষ্ট ফতোয়া দিয়ে কারণে সে কোরআনে পাকের তর্জমা করেছে না, তর্জমা তাফহিমুল কোরআন, এটা হলো আবার তর্জমায় কোরআনও করেছে, তর্জমাতুল কোরআন, তাফহিমুল কোরআন। এটা সে ওখানে গিয়ে অনেক জায়গায় অনেক আয়াতের তাফসীরের মধ্যে নবীগণের শানে কি হয়ে গেছে, নবীগণের শানে এমন চরম কটূক্তি হয়ে গেছে যেটার দ্বারা ঈমান থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের শানে, মুসা কালিমুল্লাহর শানে, আমাদের প্রিয় নবীর শানে, এভাবে নবীগণের শানে বিভিন্ন আয়াতের মধ্যে নবীগণের কথা আছে না, এই ওখানে সে শাব্দিক অর্থ করতে গিয়ে আল্লাহর নবীগণের শানে বেয়াদবি করে দিচ্ছে। এই জন্য তো আজ বিশ্বের আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে কেরাম তার এই সমস্ত ইবারতকে নকল করে যে এই ইবারতের দ্বারা আবুল আলা মওদুদীর এই তাফসীর, এই ইবারতের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণের শানে তাওহীন হয়েছে, ইহানত হয়েছে, কটূক্তি হয়েছে। এটার দ্বারা ঈমান কি হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। আর ওনারা এমন তাফসীর করেছেন, ইমাম বাইদাবি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তোমরা তাফসীরে জালালাইন তো পড়েছো, দুই জালালউদ্দিনের, একজন সুয়ুতি। তারা কিভাবে ওনারা কোরআনের প্রত্যেকটা শব্দ কিভাবে আদবের লিহাজ করেছেন, যে আমরা যে তাফসীর করতেছি আজ তাফসীরে জালালাইন তোমরা দেখতেছ, কত শত বছর আগে ইমামে মুহল্লি জালালউদ্দিন মুহল্লি, ইমামে জালালউদ্দিন সুয়ুতি লিখে গেছেন। আজ পর্যন্ত এটা দাখিলে নিসা, আজ পর্যন্ত এটা তুমি মাদ্রাসা এডুকেশন বোর্ড বলো, আরবি বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেক জায়গায় এটা দরজ চলছে। কারণ ওনারা এমনভাবে তাফসীর করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা যেখানে এসেছে বর্ণনা, সেখানে আল্লাহর জাত পাকের প্রতি আদবের লিহাজ করেছেন, রাসূল পাকের প্রতি, অন্যান্য নবীগণের প্রতি, ফেরেশতাদের আলোচনা এসেছে কোরআনে পাকের বিভিন্ন আয়াতে। এমনভাবে ওনারা তর্জমা তাফসীর করেছেন কোনো শব্দের দ্বারা যেন কিনা হয়। এই জন্য তো আজ ওনাদের খেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে। এটার প্রমাণ হলো আজ ওনাদের তসলিফাত, শত শত বছর ধরে আল্লাহর বান্দারা দরস দিচ্ছেন, দরস কবুল করছেন। এগুলা পড়ে পড়ে আল্লাহর বান্দারা কেউ মুফাসসির হচ্ছেন, কেউ মুফতি হচ্ছেন, কেউ মুহাদ্দিস হচ্ছেন। এটা হলো ওরা তর্জমা করে দিয়েছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, শাব্দিক অর্থ ওয়া মাকারু, তারা প্রতারণা করেছে। এটা ঠিক আছে, যেহেতু মুনাফিকরা আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে কি করেছে, কিন্তু ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহ ফায়েল, ওখানে তর্জমা করে দিয়েছে আল্লাহ ने ধোঁকাবাজি কিয়া, নাউযুবিল্লাহ। এরা প্রতারণা করেছে, আল্লাহ তাদের সাথে প্রতারণা করেছে। এটার দ্বারা আল্লাহর শানের মধ্যে আদব হলো না বেয়াদবি হলো? কারণ প্রতারণা কি ভালো সিফত না মন্দ সিফত? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সকল মন্দ সিফত থেকে কি, এই জন্য আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা জবাব দিয়েছে। তোমরা যখন এই আয়াতের তাফসীর পড়বা, প্রত্যেক তাফসীরের মধ্যে দেখবা তোমরা ওই আমাদের ইমামে আলা হযরতের কনজুল ঈমানও তরজমায়ে কোরআন, সাদুল আফাজাল সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী, ওনার তফসির খাজাইনুল ইরফান, এইভাবে আগের তফসির বাইজাবি সহ দুর্র মনসুর, মাদারেক, রুহুল বায়ান, রুহুল মাআনি, তা বুঝছো, প্রত্যেক তফসিরের মধ্যে এগুলো গিয়া করছে। তারা প্রতারণা করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। আর मकर अल्लाह, और अल्लाह ने उनकी धोखाबाजी का जवाब दिया, अल्लाह ने उनकी धोखाबाजी का सजा दिया। আল্লাহ তারা আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, মুসলমানের সাথে কি করেছে, প্রতারণা করেছে। এই প্রতারণা করার কারণে আল্লাহ তাদের প্রতারণার কি দিয়েছে, জবাব দিয়েছে, শাস্তি দিয়েছে। আল্লাহ তাদের এই প্রতারণা করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সাহাবায়ে কেরামের শানে তারা ধোঁকাবাজি করার কারণে আল্লাহ তাদের ধোঁকাবাজির কি দিয়েছে, জবাব দিয়েছে, শাস্তি দিয়েছে। কত এবার এই তর্জমা করলে আল্লাহর জাতের সাথে কোনো
বেয়াদবি কটূক্তি হচ্ছে, এইগুলো লক্ষ্য রাখতে হবে। তোমরা এখন তফসিরে পাঞ্জাবি পড়ছো, তোমরা এগুলি খেয়াল, তোমরাও তর্জমা করার সময় কোরআনে পাকের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতের তর্জমা করার সময়ে আদবের প্রতি লেহাজ রাখতে হবে, আদবের প্রতি লেহাজ রাখতে হবে, যেন কোনো শব্দের দ্বারা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতে পাকের সাথে যেন কোনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে আকদাস আম্বিয়া ইকরামের জাতে পাকের শানে যেন কোনো প্রকারের তুচ্ছ তাচ্ছিল্য না হয়, এই দিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই বেয়াদবরা গোমরা হয়ে গেছে একমাত্র বেয়াদবির কারণে, যারা গোমরা পথভ্রষ্ট বেঈমান হয়ে গেছে একমাত্র আল্লাহর শানে, শানে উলুহিয়্যাত, আল্লাহর শানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রিসালতে কি করার কারণে, তাই তোমাদেরকে তর্জমার কথা বলে দিলাম একটু। ওই বাংলায়ও তোমরা এগুলি লক্ষ্য রাখবা। অনেকে এটা বিসমিল্লাহর তর্জমা অনুবাদ কিভাবে করেছে, শুরু করছি কার নামে, কিন্তু এরা শুরু করছি, শুরুকে আল্লাহর নামের আগে নিয়ে এসেছে। তো এটা আল্লাহর নামের প্রতি কি আদব হলো এখানে? এই জন্য যারা আহলে হক, যারা আল্লাহর নামের ইখতিসাসের দিকে, আল্লাহর নামের খুসুসিয়তের দিকে, আল্লাহর নামের তাজিমের দিকে যারা লেহাজ করেছেন, এরা তর্জমা করেছেন আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে। তর্জমার মধ্যে কার শব্দটা আগে এসেছে? আল্লাহ শব্দটা, আল্লাহর নামে শুরু করছি, এটাই হলো আদব, যেটা তোমরা গতকাল পড়েছ। ওদিকে একটু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিলাম। এখন তোমরা আরেকটা সবকে চলে আসো। ওই নামা কুসিরাতিল বাউ, তোমরা বিসমিল্লাহ শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বার নিচে কি? বার নিচে যায়। এটা জবাব দিচ্ছেন এখন ইমাম বাইজাবি। শুনো, এগুলাকে বলা হয় আমাদের হরুফে মুফরাদা। এই আলিফ বা তা সা জিম হা খা, জিম হা খা দাল জাল, এগুলোকে বলা হয় হরুফে মুফরাদা। এক একটি শব্দ, এক একটি করে শব্দ, এক একটি করা হরুফে মুফরাদা। এখন শুনো তোমরা, হরুফে মুফরাদার মধ্যে কিছু হরুফ আছে, যেমন তোমরা এখানে কাফ আছে, জাইদুন কালাসাত, জাইদুন কালাসাত, জায়েদ কিসের মতো? সিংহের মতো, বাঘের মতো। কালাসাত আল কাবুলি তসবি, তোমরা ওখানে পড়েছ হরুফে জারের বসে সবাই মেয়াত মধ্যে আল কাবু আসে না? আরো আছে, কাফ আছে, আরো কিছু হরুফে মুফরাদা বলো। লামে তাকিদ, লামে তাকিদের মধ্যে জবর, লাইয়াফা আলান না, তোমরা পড়ো নাই? লামে তাকিদ বানুনে সকিলা, লামে তাকিদের মধ্যে লামের উপর কি? কাফে তসবির মধ্যে কি? জবর। কাফে তসবির মধ্যে জবর। জাইদুন কালাসাত, লাইয়াফা আলান না, লামে তাকিদ আছে না? লামে ইবতিদা, একটা লাম আছে ইবতিদার জন্য, ওটার মধ্যে কি হয়? জবর কর। এখন ইমামে বাইজাবি তোমাদের সামনে জবাব দিচ্ছেন। হরুফে মুফরাদার মধ্যে, হরুফে মুফরাদা যেগুলি অর্থবহ, যেগুলোর কোনো না কোনো অর্থ আছে, যেগুলি কোনো না কোনো অর্থ প্রকাশ করে, এগুলোর মধ্যে কিছু আছে ফতা বিশিষ্ট, মবনি বার ফতা, মবনি ফতার উপর। কিন্তু বিসমিল্লাহর মধ্যে বা, এটাও তো হরুফে মুফরাদা, হরুফে মুফরাদার মধ্যে একটি, এটাও হরুফে মুফরাদা যেগুলি অর্থবোধক, যেগুলির কোনো না কোনো কি আছে? অর্থ আছে, যেগুলি তোমরা শরহে মেয়াত আমেলের মধ্যে পড়েছ। এটা কেন নিচে জের হলো? কাফে তসবির মধ্যে ফতা হলো, মবনি বার ফতা। লামে ইবতিদাই, এটার মধ্যে ফতা হলো। লামে তাকিদের মধ্যে কি হলো? ফতা হলো। কিন্তু বিসমিল্লাহর বার মধ্যে কসরা হলো, এটা মবনি বার কসরা। কেন ফরমাতে इनमा कुसरतिल बा को कसरा दिया गया, बिस्मिल्लाह का जो बा है उस बा को कसरा दिया गया। खुदा तो चौमिन हक्किल हुरूफिल मुफरदा, এই জাতীয় হুরুফে মুফরাদা, এগুলোর হক হলো আন তুফতাহা, আন তুফতাহা।